শুভ বসন্ত পঞ্চমী ও শুভ শীতষষ্ঠীর শুভেচ্ছা সবার জন্য। আজ আমি একটি ছোট্ট ভিডিও নিয়ে এলাম আমাদের গোটা সিদ্ধ এবং পান্তা ভাতের। আমি গোটা সিদ্ধ করার আয়োজন শুরু করে দিয়েছি, কারণ গোটা সিদ্ধ করার পরেই আমি একটা জায়গায় তোমাদের সবাইকে নিয়ে যাব। সেই জন্য আমি একটু ব্যবস্থা করে নিয়ে রেখে তারপর আমি বের হব। সবার বাড়িতেই নিশ্চয় হয়, যাদের বাড়িতে হয় না তারা চলে এসো সবাই আমার বাড়িতে ব্যাঙ্গালোরে। আমি অবশ্য সবাইকে খাওয়াতে পারলে খুব খুশি হতাম। আমাদের 5 রকম কলাই করতে হয়। ছেলে তো আবার 5 রকমের ছেলে 8 রকম কলাই নিয়ে চলে এসছে, কারণ সরস্বতী পুজোর আগের দিনই বাবাকে সুস্থ করে চলে এসছে বাড়িতে। এবং এসেই দেখো আমি কোথায় যাচ্ছি। এখন বললো চলো বাবাকে নিয়ে, যখন বাড়ি চলে এসেছি, তুমি তো প্রতি বছর সরস্বতী পুজো করো, তাহলে সরস্বতী পুজো শুরু করে দাও আর তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই। চলো দেখো, সুন্দর পার্ক, সবাই নিজে নিজের আনন্দ উপভোগ করছে। সত্যি আমার হাজব্যান্ড এখন বাড়িতে একা থাকার কোনো অসুবিধা নেই, কারণ এখন স্বাভাবিক জীবনযাপন করতে বলেছে আগের মতোই। কিন্তু পার্কে এলো না, বলে আমি এখন যাব না, শরীরটা এখন দুর্বল আছে। তাই ছেলে বললো মা চলো আমরা কিছুক্ষণের জন্য একটু ঘুরে আসি। তাই আমি ছেলে এবং ছেলের বন্ধুদের সাথে বেরিয়ে পড়লাম একটা অটোতে। একটা অটো নেই, আমরা দুটোই অটোতে এসেছি, অনেকজনেই এসেছি। দেখো কোথায় নিয়ে যাই এবং কি দেখাই তোমাদের। আমার সাথে সবাই চলো, কেউ স্কিপ করো না, কারণ আজকের এই সুন্দর দিনটা একমাত্র দেখতে পাচ্ছি মঙ্গলময় ঈশ্বরের অশেষ কৃপায় আর সবার প্রার্থনা আর আশীর্বাদে। তাই ভেবেছিলাম যে এবারে সরস্বতী পুজোটা হয়তো করতেই পারবো না ব্যাঙ্গালোরে, কারণ ছেলে 4 বছরে তখন থেকেই আমি বাড়িতে মূর্তি এনে পুজো করি নিয়ম মেপে ব্রাহ্মণ দিয়ে। তাই এবারেও চলে এলাম সেই সুন্দর ঠাকুরের কাছে, কারণ মূর্তি বাড়িতে আনতে পারিনি, ছেলে কোথাও খুঁজে পায়নি মূর্তি। তাই একটা পিকচার নিয়ে এসেছে এবং বললো তুমি নিজেই পুজো করো, যেগুলো যা জানো নিয়ম সব নিয়ম নিয়ে পুজো করো। আমি তাই করলাম এবং চলে এলাম এই ব্যাঙ্গালোরেই বিটিএমের একটি সুন্দর পার্কে, একটি সুন্দর মা সরস্বতীর কাছে। মা সরস্বতীকে প্রণাম জানিয়ে সবার জন্য প্রার্থনা করলাম আমাদের সাথে, যে সবাইকে সুবুদ্ধি দাও আর সবাইকে খুব সুস্থ রেখো, ভালো রেখো, এইভাবেই। এখানে বসে সত্যি একদম মন প্রাণ জুড়িয়ে গেল। কিন্তু বাড়িতে আমার অনেক কাজ, গিয়ে গোটা সিদ্ধ এবং পান্তা ভাতের ব্যবস্থা করতে হবে এবং সব ফেলে চলে এসেছি তোমাদের দাদাকে বাড়িতে রেখে। তাই আমি গোটা সেদ্ধ প্রস্তুতি এবার বাড়ি এসেই শুরু করে দিলাম। দেখো অনেক রকমের কলাই ভিজিয়েছি, 5 রকমের বেশিও হয়ে গেছে। কিছুটা তুলে রেখে দেবো, কারণ আমার হাজব্যান্ডকে এখন বাসি খাবার দেবো না, কালকে সকালে করে দেবো। এবং বন্ধুরা যারা গিয়েছিলো সব বন্ধুদেরও গোটা সেদ্ধ খাওয়াবো। তাই আমার যতখানি কুকারে ধরবে আমি ততটাই করব। আর আমাদের এই ষষ্ঠীতে গ্রামের বাড়ি থেকে মাছ আসতো, সেই মাছের টক মাছের ঝাল প্রতি বছর হয়, কিন্তু এবারে পড়ে গেছে মঙ্গলবার বজরংবলী। তাই ছেলেকে বললাম মাছ কিনে আনবি না, এবারে পান্তা ভাতের মাছ খাওয়া হবে না, নিরামিষ খাবো। আর ছেলেও অফিস আছে চলে যাবে, ওর বাবাকে তো গরম করে দিতেই হবে, তাই আমার জন্যে শুধু করে রাখবো। তাই ষষ্ঠী পুজোটাও একটু দেখালাম, নিজে নিজে করলাম, কারণ ষষ্ঠীতে আমাদের চিড়ে দই আর একটু মিষ্টি দিতে হয়। আর এই সুতোটা হলুদ, একটু তেল আর দই দিয়ে আমি ছেলের হাতে বেঁধে দেবো রিল কিংবা কচেট, এবং কপালে ফোঁটা দিয়ে দেবো। আর ছেলেও আমাকে আর বাবাকে ফোঁটা দেবে, ওর বন্ধুদেরও দেবো। তাই এটা করে রাখলাম, অফিস থেকে আসার পর ওদের কপালে দেব। আর মা সরস্বতীকে সবাইকে খুব ভালো বুদ্ধি দাও, বিবেচনা দাও, সুবুদ্ধি দাও। আমার শুরু হয়ে গেছে, একদিকে হচ্ছে আমার নিরামিষ পোস্ত, একদিকে হচ্ছে আমিষ পোস্ত পেঁয়াজ দিয়ে, আর এই বেগুন ভাজাটা করব। আর গোটা সেদ্ধটাও আমার হয়ে গেছে, সিটি খুলে গেছে।
আর এরপর তো আলু ভাতে, ভিজে ভাতে সবাই জানো, ছাতু মাখা এসএসবিতে আছো, ইচ্ছা গেলে করব। শুধু টকটা মাছের টক ছাড়া খাই না, আমার এমনি টক ভালো লাগে না, ছেলেও খায় না, তাই কোনো টক করলাম না। দেখো পোস্তটা আমার হয়ে গেছে, তো দিয়ে দিলাম। এখানে আমার নিরামিষ পোস্ত, এটা কালকের জন্য আলাদা করে শুধু আলু দিয়ে করলাম। তাই আজকে এই জায়গায় এসে এত সুন্দরভাবে, এত খুশি মনে, এক রাশ ভালোবাসা আনন্দ নিয়ে যে ভিডিও করব, তাই সবটাই আমি ঈশ্বরকে একদম শতকোটি প্রণাম জানাই। আর তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। সবাই এইভাবেই সবসময় সবার সাথে আর পাশে থেকো। আর কেউ যদি গোটা সেদ্ধ খেতে ইচ্ছা যায়, তাহলে আমি খাওয়াতে পারলে খুশি হব। চলে এসো ব্যাঙ্গালোরে, কারণ আমি তো এখন ব্যাঙ্গালোরে আছি। আমি খাওয়াতে ভালোবাসি, সবসময় বলেছি, কারণ আমি হাজব্যান্ড তো আজকে একটু খাবে, বাকিটাই আমি সবাইকে দিয়ে দেব। ছেলেও অল্প খাবে, ও খুব পছন্দ করে না। তাই কার কার বাড়িতে গোটা সিদ্ধ হচ্ছে, কার কার বাড়িতে পান্তা ভাত সিদ্ধ হচ্ছে জানিও। আর আমি সব সময় সবার বাড়িতে থাকতে ভালোবাসি। তাই আমি এখন এই দুদিন তো বাড়িতে এত কাজ ছিল, আমি ভিডিও দেখার চেষ্টা করেছি। দেখো গোটা বেগুন, সব গোটা কুল, সবই গোটা গোটা দিয়েছি, গোটা গাজর, গোটা কুলটা এবার তুলবো। এই যে গোটা কুল, প্রচুর জামা কাপড় কাচা, সব একদিনও হয় নাই, 2 দিন 3 দিনে কাচতে হয়েছে। তাই আমি যতটা পেরেছি ভিডিওতে থেকেছি। কিন্তু আমি এবার আর কিছুদিন পরই আমি একটু নর্মাল হয়ে গেলেই আমি সব সময় 24 ঘন্টা সবার ভিডিওতে থাকবো। আর আমিও আমার বাড়িতে সবাইকে আসার জন্য সব সময় আমন্ত্রণ জানাচ্ছি, যে সবাই যেন সবার বাড়িতে এসে একদম পুরোটা দিয়ে যেও। কারণ পুরোটা সময় জুড়ে সবাই বাড়িতে এসে থেকো, একটু এসে থেকে চলে যাও না, তাহলে কারো বাড়িতে ভালো লাগবে না সময় বেশিক্ষণ না থাকলে। তাই আজকের দিনটি আমি এত সুন্দরভাবে উদযাপন করব সবাইকে নিয়ে, এর জন্য আমি খুবই গর্বিত, আপ্লুত এবং অভিভূত। এবং এটা সবটাই শুধু আমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, বলেছি বারবার, আর আমার ইউটিউবের বন্ধুদের জন্য। তাই বড়দের প্রণাম আর ছোটদের অসংখ্য ভালোবাসা জানাই। আর সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো আর পাশে থেকো। আমি এবার থেকে সব সময় সবার ভিডিওতে থাকার চেষ্টা করব 24 ঘন্টা। আর আমি এবার বড় ভিডিও যা দেওয়ার খুব চেষ্টা করব। আমি এই 2 দিন থাকতে পারছি না, যতটা পারছি, কিন্তু এরপর আমি পুরো থাকবো। কারণ সবাইকেই বলেছি আমি লাইভই শুরু করতে পারছি না। তাই যারা আমার ভিডিও এখনও দেখোনি, আমার বাড়িতে আসুনি, তারা এসো। আর যারা এসেছো তারা ফুল ওয়াচ করে আমাকে ভালোবেসে যাও। মা সরস্বতীর কাছে আজকের দিনই আমি সবার জন্য অনেক অনেক প্রার্থনা, শুভকামনা, শুভেচ্ছা আবার জানালাম। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই সবাই সবার সাথে।